গত ১৭ বছর দেশনায়ক তারেক রহমান ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। তার নেতৃত্বে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে এই ফ্যাসিবাদের পতন হয়েছে। আজকে ফ্যাসিবাদ পতন পরবর্তী সময়ে গণমানুষের প্রত্যক্ষ ভোটে একটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নির্বাচিত হয়েছে, যার মাননীয় প্রধানমন্ত্রী হিসেবে দেশনায়ক তারেক রহমান দায়িত্ব পালন করছেন। দেশনায়ক তারেক রহমান এদেশের মজলুম মানুষের কণ্ঠস্বর। যখন নিপীড়িত মানুষ, গণমানুষ এদেশের অধিকার বঞ্চিত ছিল, বিশেষ করে ভোটাধিকার বঞ্চিত ছিল, সাংবিধানিক অধিকার বঞ্চিত ছিল, মানবাধিকার বঞ্চিত ছিল, তখন দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে সমগ্র বাংলাদেশে জাতীয়তাবাদের শক্তি আমরা ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে দুর্বার আন্দোলন গড়ে তুলেছিলাম, যার ফলশ্রুতিতে এই ফ্যাসিবাদী সরকার পতন হয়েছে। আর পতন পরবর্তী সময়ে আজকে যে সরকার এসেছে, আমি বিশ্বাস করি এদেশের গণমানুষের আকাঙ্ক্ষিত সরকার। যেহেতু গণমানুষের আকাঙ্ক্ষিত সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান, তাই তার এই শাসন আমলের এই কয়টি দিন প্রত্যেকটি দিনেই গণমানুষের কোনো না কোনো মাইল ফলক তিনি উন্মোচন করেছেন। আমরা বিশ্বাস করি দেশনায়ক তারেক রহমানের হাতে থাকলে বাংলাদেশ, পথ হারাবে না বাংলাদেশ। আপনি নিশ্চয়ই জানেন, একটি সরকার যেমন তার প্রশাসন দিয়ে পরিচালিত হয়, ঠিক একইভাবে রাজনৈতিক দলগুলোর নিশ্চয়ই সমর্থনের প্রয়োজন পড়ে। বাংলাদেশের সর্ববৃহৎ দল এবং জনপ্রিয় দল হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, তার অঙ্গ সহযোগী সংগঠন। সেই কারণে আজকে মানুষের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার জন্য দেশনায়ক তারেক রহমান তার অঙ্গ সহযোগী সংগঠনকে ডেকেছেন। বিশেষ করে আন্দোলনের ভ্যানগার্ড খ্যাত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এবং জাতীয়তাবাদী যুবদলের সাথে সাংগঠনিক মত বিনিময়। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি প্রিয় নেতা সমগ্র বাংলাদেশের যে সংকটগুলো আজকে বিভিন্ন জেলার নেতাদের কাছ থেকে সেই সংকট শুনবেন এবং সেই সংকটকে তিনি অ্যাড্রেস করে সমাধান কল্পে ইনশাআল্লাহ তিনি উদ্যোগ গ্রহণ করবেন। সেই লক্ষ্যেই আজকের এই সমাবেশ আমি বিশ্বাস করি। একইভাবে এই সমাবেশ থেকে আমরা দীর্ঘ আন্দোলন সংগ্রামে যারা পরীক্ষিত নেতৃত্ব, আমরা প্রত্যাশা করি দেশনায়ক তারেক রহমানের সুচিন্তিত নেতৃত্বে যেমন বাংলাদেশ পথ হারাচ্ছে না, ঠিক সংগঠন গতিশীলতা পাবে ইনশাআল্লাহ। দীর্ঘ 17 বছর একটা ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা লড়াই সংগ্রাম করেছি রাজপথে থেকে। এই লড়াই সংগ্রামে আমরা আমাদের অনেক সহযোদ্ধাকে হারিয়েছি, অনেকে গুম খুনের শিকার হয়েছেন, অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন, কারাগারে নিজের জীবন যৌবন সর্বস্ব হারিয়েছেন। আমরা চেয়ারম্যান স্যারের কাছে যেই অনুরোধটি করতে চাই যে যারা রাজপথে বিগত সময় আন্দোলন সংগ্রামে ছিল, যারা ত্যাগী, যারা অত্যাচারিত নির্যাতিত হয়েছে, তাদেরকে যেন সঠিক মূল্যায়নটা করা হয় এবং যেন কোনো সিন্ডিকেট কিংবা কোনো মাধ্যমে যেন কোনো সুপারিশ যেন কোনো কমিটি না করা হয় এবং উনি যেন খুঁজে প্রত্যেকটা ইউনিট থেকে যেন ত্যাগী নেতাকর্মীদেরকে মূল্যায়ন করেন। এবং আমাদের এই লড়াই সংগ্রাম কিন্তু শেষ হয়নি, আমরা এখনো একটা গুপ্ত গোষ্ঠীর বিরুদ্ধে আপনার লড়াই সংগ্রাম করে যাচ্ছে, যেটা অব্যাহত রয়েছে। এটা আরো যুগ যুগ ধরে করে যেতে হবে। একটা গোষ্ঠী রয়েছে যারা আমাদের দেশে বসবাস করে, কিন্তু তারা আমাদের দেশের সম্পূর্ণ বিরোধী। তারা একটা এনজিওর মতো, তারা কোনো রাজনৈতিক দল নয়, তারা বাহিরের কোনো দেশ বা শক্তির স্বার্থ সংশ্লিষ্টতার জন্য এই দেশের রাজনীতি করে। তাদের বিরুদ্ধে আমাদের প্রতিনিয়ত সংগ্রাম করে যাচ্ছি।